আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফুজাইল রহমানী। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, ও কথা বলতে চাচ্ছে। আচ্ছা, আপনাদের আজকের আগে কয়টা ক্লাস নিয়েছিলাম বা আমার ক্লাস করেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আজকে আমরা পড়ব পদ প্রকটন, শব্দজোড়, আলাইকুম সমুচ্চারিত শব্দ, প্রতিশব্দ এবং বিপরীত শব্দ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ক্লাস কি আজকেই প্রথম নাকি আগেও করেছেন? স্যার, এর আগে আমরা একটা ক্লাস করছিলাম, তারপর আপনার একটু গলায় সম্ভবত সমস্যা ছিল দেখে পরে আর ক্লাস করানো হয় নাই আপনার। কোনটা আর পড়াইছিলাম আপনাদেরকে? প্রথম লেকচারটা। আচ্ছা, আচ্ছা, একটু মিস্টেক হচ্ছে। এর আগে প্রথম ক্লাসটা ছিল হচ্ছে আনোয়ার স্যারের। হুম আপনার আপনার সাথে আমাদের এটা ফার্স্ট ক্লাস। ওকে, থ্যাংক ইউ। আর প্রথমত হচ্ছে মাঝখানে এটা লেকচার দিছে হচ্ছে 4, কিন্তু লেকচার হবে হচ্ছে 3। হুম। এখন মাঝখানে হচ্ছে আমাদের প্রথমে ধ্বনি পরিবর্তন বাকি ছিল, তারপরে হচ্ছে সেকেন্ড লেকচারে ছিল নত্যবিধান সত্যবিধান। জি। ধ্বনি পরিবর্তন নত্যবিধান সত্যবিধান বাদ বাদ রয়ে গেছে, অলরেডি ক্লাস হয়নি। কেন? স্যার, আপনি এর ভেতরে একটু কিছু বলতে পারি? বলুন বলুন বলুন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার, আপনার নামটা একটু বললে ভালো হইতো। আমার নাম ফুজাইল রহমানী। নেট প্রবলেম দিচ্ছে। এখন স্যার আপনার হ্যালো আজকের যে ক্লাসটা, এটার সাথে কিন্তু আসলে আমাদের কোনো ধারাবাহিক বজায় থাকতেছে না। আমি শুধু আমার লেকচার শিট শেষ করব, এর আগেও যাব না, এর পরেও যাব না। আজকে আমাকে যে লেকচার শিট দেওয়া হয়েছে আমি শুধু আজকের লেকচার শিট পড়াবো। আর যেগুলো বাকি আছে ওটা আগে যিনি স্যার পড়াইছেন ওই স্যারই পড়াবেন। আর কারো কোনো কথা আছে থাকলে বলুন। আর কারো কোনো কথা থাকলে বলুন, ক্লাসের শুরুতে কথা বলে নেই, মাঝখানে হয়তো কথা বলার সুযোগ পাবো না। 3 নম্বর করে দেন, ও কথা বলতে যাচ্ছে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলুন। তো বলতেছি আমরা অষ্টম ব্যাচে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমরা আপনার ক্লাস পাইনি স্যার। আমরা প্রথম লেকচারটা পেয়েছিলাম আনোয়ার স্যার। তারপর পরশুদিন মনে হয় ওই যে সন্ধি পড়াইছে, কিন্তু আপনার ক্লাস এখনো পাইনি। শুনলাম ওই যে নবম যে ব্যাচ ছিল স্যার, ওইটার সাথে নাকি অষ্টমটা অ্যাড করাইছে। এই কারণে স্যার একটু হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখুন, আমাদের এখানে অনেক স্যার আছেন, অনেক স্টুডেন্ট আপনারা অনেক, আমরা এক একজন নিয়ে নিয়ে শেষ করতে পারি না। আমার পরিচয়, আমি ফুজাইল রহমানী। পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে একটা সরকারি কলেজে আছি টিচার হিসাবে, বিসিএস থেকে। এই হচ্ছে আমার পরিচয়। এর আগে বেশ কয়েকটা চাকরি বাকরি ছিল, এখন এই পজিশনে আছি। আজকে আপনাদেরকে আমি বাংলা পড়াবো, এই হচ্ছে মূল বিষয়। আচ্ছা। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আর 5 মিনিট কথা স্যার, বলবো, এরপরে কথা বলবো আমরা না। বেস 9 ভর্তি হয়েছি, আজকে আমাদের বাংলায় প্রথম ক্লাস। কি মনে করে ভর্তি হয়েছেন? স্যার, বেস 9 ভর্তি হয়েছিলাম, বলছিল যে শুরু থেকে ক্লাস করাইবে, কিন্তু এখন দেখতেছি যে মাঝখান থেকে ক্লাস করাইতেছে। মানে? মানে স্যার, আমরা তো বেস 9 ভর্তি হয়েছিলাম, তো বেস 8 এর সাথে অ্যাডজাস্ট করে দিছে। কোন তো বেচ আগে আপনি? যে ক্লাসগুলো হয়েছে ওগুলো আমরা পাই নাই। কোন বেচ? বেস নাম্বার 9 স্যার আমাদের। 9 নম্বরের বেচ আপনারা কোনো ক্লাসই পান নাই? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এটা সার্ভিস সেন্টারকে জানাচ্ছি, 9 ক্লাস পাই নাই। ওকে। আচ্ছা ঠিক আছে, প্রথম ক্লাস না করে এই ক্লাসে আসাটা একটু ঝামেলা, অনেকগুলো টপিকস বাকি থাকবে। জি স্যার, এই জন্যই তো। আপনারা কে কোন জেলা থেকে ক্লাসে যুক্ত হয়েছেন? ফাতেমাকে দেন, ফাতেমা কথা বলতে চাচ্ছে। ফাতেমাকে দেন, তানিমকে দেন, একজন একজন দেন। হলুদ স্যার, চাচ্ছে, আপনি হলুদ কেন? লেকচার একের ক্লাসটা খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু লেকচার 3 তো আমরা পাই নাই। রেকর্ডেড ক্লাস কিভাবে আসলো? আমি জানি না এটা আমি সার্ভিস সেন্টার থেকে একজনকে, আপনাদের যারা সার্ভিস দেয় ওনাদের সাথে কথা বলবেন। আমি, আপনারা চাইলে আমি ওনাদেরকে কাউকে একজনকে বলবো, ওনারা সমাধান দিবেন। আর স্যার হচ্ছে, বেয়াদবি মাফ করবেন, লেকচার 3টা আমরা ভালোভাবে বুঝতে পারি নাই। লেকচার আমরা এই 10, ক্লাসটা আবার চাইতেছি। লেকচার স্যার 10-এ কি আমি ছিল? লেকচার 3 কি ছিল এটাতে? সন্ধি 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 ছিল আর সমার্থক শব্দ, সম্ভবত অল্প একটু দেখে কিছুই বুঝতে পারিনি। এটা আমরা একা একাই বাসায় পড়তে পারি।
যেভাবে বোঝানো হয়েছে সেটার এটা উপরে কি আমি ডিপেন্ড। নিয়েছি? না 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 আপনি দয়া করে আপনি বিদ্যাবাড়ি পেজে যাবেন, গতকাল রাত্রে একটা সন্ধ্যের ক্লাস নিয়েছে, এই ক্লাসটা একটু ভালো করে দেখবেন, এরপরে পরের ক্লাসে এসে আমাকে জানাবেন সম্ভব হলে। ফেসবুক। বিদ্যাবাড়ির ফেসবুক পেজ, যেটা গতকালকে রাত্রে আমি 1.5 ঘন্টার একটা সন্ধ্যের ক্লাস নিয়েছি, 1.5 ঘন্টা। স্যার যেহেতু সবগুলো ব্যাচ একসাথে করা হয়েছে, আপনারা একটু জাস্টিফাই করে ক্লাসগুলো নিলে আমাদের সবার জন্য ভালো দেখুন, হবে। আমি থ্যাংক ক্ষমা ইউ। প্রার্থনা করছি, এই বিষয়টা আমার স্যার হাতে নাই। এই বিষয়টা আমার হাতে নাই, আমার হাতে শুধু এতটুকু, আমি 2 ঘন্টা শুধু ক্লাস নেব, বাকি সকল বিষয় আমাদের সার্ভিস সেন্টার। আমি জানিও না কোন বেচে ঢুকেছি, আমি জানিও না কি পড়াবো। আইসা দেখলাম যে এই টপিকস, এরপরেরটাও জানি না, আগেরটাও জানি না। সো এই ক্ষেত্রে আমার হাতে কোনো সুযোগ নাই, আমি সরি। এটা সার্ভিস সেন্টারের বিষয়, বিদ্যাবাড়ির বিষয়, এটা আপনারা ওনাদের সাথে কথা বলে নেবেন। আপনারা আমাকে যেটা বলেছেন আমি এটা জানাবো ওনাদেরকে। নাম্বারটা স্যার কিভাবে দিবেন? নাম্বার নাই আপনাদের, তাই না? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তানিমকে দেন। তানিম ছেলেটা কি বলতে যাচ্ছে দেখি তো। আমরা খুব আসসালামু বেশিক্ষণ আলাইকুম সময় স্যার। নিতে পারবো না, আমরা এই একজনের সাথে শেষ করে আমি হ্যালো। ক্লাসে চলে যাবো, নাহলে আমার শিট শেষ হবে না। জি বলুন তানিম, কোথা জি থেকে? জি জি স্যার, আমি হচ্ছে স্যার গাজীপুর থেকে। স্যার কেমন আছেন স্যার? ভালো আছি, জি বলুন। স্যার যে 3 নাম্বার কথা যে আপুটা বললো যে আমাদের যে সন্ধি নিয়ে যে ক্লাসটা হয়েছে, তো স্যার এই ক্লাসটা স্যার আসলে স্যার কিছুই বুঝলাম না স্যার। মানে আপনার ক্লাস কিন্তু খুবই বুঝি এবং আপনার কাছে খুবই ভালো লাগে। মানে এই আপনি এই ভালো টিচিং আপনি করেন। আমার ক্লাস কই পাইছেন? আমি তো আপনাদের বেঁচে কোনো ক্লাসে নেই নাই এখনো। ইউটিউবে 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 স্যার, ইউটিউবে 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 স্যার অপরন্ত ক্লাস স্যার, অগণিত ক্লাস। আর আপনার ক্লাস একবার করলে স্যার আজীবন মনে থাকে স্যার। তাই নাকি? আর ওই দিন যে স্যার সন্ধি পড়া, জি স্যার, ওই দিন যে স্যার সন্ধি পড়াইছে স্যার, এটা স্যার আপনি একটু দেখেন, 2-1 মিনিট দেখেন জাস্ট ভিডিওটা স্যার, কিছুই বোঝার মতো কিছু অপশনই নাই। মানে আচ্ছা থাক, আচ্ছা সিটে থাক, যা লেখা আছে সে সেম। আমি কথা দিচ্ছি, আপনাদেরকে দিচ্ছি, গতকাল রাত 10টা থেকে আমি একটা ক্লাস নিয়েছি। আমাদের বিদ্যাবাড়ি পেজ চেনেন তো সবাই? সবাই চেনেন না বিদ্যাবাড়ি জি জি ফেসবুক জি পেজ অথবা বিদ্যাবাড়ি ইউটিউবে? গতকালকে রাত জি ইউটিউবে গেছে এটা, ইউটিউবে আমি আর গতকালকে একটা ক্লাস দিয়েছি সন্ধি, এই ক্লাসটা দেখবেন, দেখার পরে আপনি আমাকে জানাবেন পরবর্তী কোনো একটা ক্লাসে, পরবর্তী স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট হয় স্যার, আমাদের বাংলা ক্লাসটা আপনি নেবেন, নয় আনোয়ার স্যার নেবেন। আপনারা দুইজন পার্মানেন্টলি আমাদের এই ক্লাসটা নেন, এটা আপনার কাছে রিকোয়েস্ট। আর অন্য যেসব টিচার দিচ্ছেন ওদেরকে স্যার আপনারা একটু দেখেন স্যার, জাস্টিফাই করেন আচ্ছা just, ঠিক তাহলে আছে, বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি চেষ্টা করব, এবং আমি ওকে। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, 104 জনকে, আপনি আজকেই আজকেই আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনি ইউটিউবে ঢুকবেন, ঢুকে বিদ্যাবাড়ির ক্লাস দেখবেন, ক্লাস দেখে ওখানে কমেন্ট করবেন, আমি আবার দেখবো আপনাদের বেঁচে কে কে আছেন, অর্থাৎ বিকালের পরে কারা কারা কমেন্ট করছেন। আমি ওটাতে ঢুকে রাত্রেবেলায় 10টার পরে আমার ক্লাস শেষ হলে আমি আবার দেখবো আপনারা কারা কারা কমেন্ট করছেন। প্রয়োজনে আমি ওখানে কমেন্ট করবো, আপনি আমার আইডি সহ খুঁজে বের করে পরে কথা হবে সন্ধ্যের জি বিষয়গুলো। থ্যাংক ইউ। ওকে, দেখুন, আসসালামু আলাইকুম স্যার। আজকের এমন একটা ক্লাসে আমি ঢুকেছি, এটার আগে প্রাসঙ্গিক কিছু বিষয় ছিল, এটা শেষ না করে আসলে আমার জন্য একটু কষ্টকর হবে। যেমন ধরেন আপনি একটা বিল্ডিং বানাতে চাচ্ছেন, মাটির নিচে অনেক কাজ করে উপরে উঠতে হয়, এখন মাটির নিচের কাজ না করে উপরে ওঠাটা আমার জন্য একটু আজকে কষ্টকর হয়ে যাচ্ছে। আচ্ছা, ফেসবুক পেজে দেখি স্যার, ওকে, এই পর্যন্তই আমরা রাখলাম, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আর আপনাদের সবার কাছে বোর্ড বইটা আছে কিনা, নবম দশম শ্রেণীর বোর্ড বই এই মুহূর্তে কি আছে নাকি নাই? জি আছে আছে আমার ক্লাসে যেগুলোতে আমি প্রথম দিন ক্লাস নেই এবং আমি যে বেচগুলোতে রেগুলার ক্লাস নেই, আমি বাধ্যতামূলক করে দিই, বাধ্যতামূলক, ওই 9-10 বোর্ড বই যেটা, 9-10 বোর্ড বই যেটা, এটা লাগবে। এই বইটা ধরেন, আজকে পদ প্রকরণ, এই বইটা ধরবেন, পুরাতন বই যেটা, সবাই এই বই ধরুন, আমি যা পড়াবো সব এই বই থেকে। ইউটিউবে আমার যতগুলো ক্লাস আছে সব এই বইয়ের মালিকরে আমি চিনি না। এই বইয়ের মালিক যিনি লিখছেন, মনির চৌধুরী স্যার। 1971 সালের 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হয়েছেন। উনি আমার জন্মের প্রায় কয়েক যুগ আগে, 2 যুগ 2.5 যুগ আগে ওনারা কি করেছেন, মারা গেছেন। উনি আমার কেউ না, কারণ সকল চাকরি পরীক্ষায় ওনার বই থেকে প্রশ্ন আসে। এই জন্য আপনার 21 সাল চলবে না, 21, 22, 23 সাল চলবে না, 21, 22, 23 সাল চলবে না, এরপরে চলবে 21, 22, 23 সাল চলবে না। আমি 5টা বিষয়ে নামাজের ব্যাগ দেবো, 5টা বিষয়। কারণ হলো আপনারা এক একজন এক এক জেলার, পঞ্চগড়ের ছেলের নামাজের সাথে কক্সবাজারের ছেলের নামাজ এবং ঢাকারটা মিলে না। 5 মিনিট পরে পড়বেন দয়া করে, যেন আমি সবারটা একসাথে দিতে পারি। তাহলে আপনি নামাজ পড়বেন আর 5 জনের আজানের সময় হয় নাই, আমার এখানে ঝামেলাটা হবে, আমার এখানে এখনো আজান দেয় নাই, এখন আমি সমস্যায় পড়ে দেবো। সবাইকে মিউট করেন। আমরা যাচ্ছি প্রথমে পদ প্রকরণ। পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে।
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলা হয় কি? এক একটি পদ। বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ, এবং বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। আচ্ছা, এখন আসুন বাক্যে ব্যবহৃত, বাক্যে যতগুলো পদ আর শব্দ আসে সবগুলোই পদ। পদ প্রথমত দুই প্রকার, এই সংজ্ঞা আসবে না পরীক্ষায়। একটা সব্যয় পদ, যেটার ব্যয় হয়, চেঞ্জ করা যায়, বিউটি, বিউটিফাই, বিউটিফুল, বিউটিফুল্লি, এরকম 4 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। পদ 4 প্রকার, সব্যয় পদ। আর অব্যয় পদের কোনো পরিবর্তন নাই। অব্যয় পদের কি নাই? কোনো পরিবর্তন নাই। তাহলে দেখুন অব্যয় পদগুলো কি কি। অব্যয় পদ মানে কি? যার কোনো পরিবর্তন নাই। আমি অব্যয় দিয়ে শুরু করব, আপনি বোর্ড বই থেকে অব্যয় ধরুন। অব্যয় পদ মানে কি? যেই পদের কোনো ব্যয় নাই, যার কোনো পরিবর্তন নাই, তাকে বলে অব্যয় পদ। অব্যয় পদ কত প্রকার? 4 প্রকার: সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ, অনুকার। সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ, অনুকার। আমি নামাজের আগে একটা পড়াবো, অনন্বয়ী, এটা শর্ট, তাই অনন্যটা নামাজের আগে পড়াচ্ছি। যে সকল অব্যয় বাক্যের অন্য কোনো পদের সঙ্গে সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ব্যবহৃত হয়, যে সকল অব্যয় বাক্যের অন্য কোনো পদের সাথে সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ব্যবহৃত হয়, আপনার চোখ, কান, মন, তিনটা এক করুন, তাহলে এই জীবনের জন্য শেষ পড়া। আজকের এই ক্লাস আপনার জীবনের তোরে শেষ ক্লাস। এরপরে আর অব্যয় পদ পড়া দরকার নেই। তিনটা জিনিস এক করুন, 5 মিনিট, অনলি 5 মিনিটস। যে সকল অব্যয় অন্য পদের সঙ্গে সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ অর্থ বোঝায়। এত ঘোরায় পেঁচায় দরকার নাই, সহজ কথা। যে পদ বাদ দিলে, যেই শব্দ বাদ দিলে আমার পুরো বাক্যের অর্থ পাওয়া যায়, পুরো বাক্যের কি পাওয়া যায়? অর্থ পাওয়া যায়, তাকে বলে অনন্যই অব্যয়। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এটা না বললেও হতো, কি সুন্দর প্রভাতের রূপ, এটা আপনি অতিরিক্ত বলেছেন। এই যে আমার হাতে একটা ঘড়ি পড়েছে, এটা অতিরিক্ত, এটা আমার বডির পার্ট না, মন চাইলেও খুলে ফেলে দিলাম, আমার হাতের কিচ্ছু আসে যায় না। এই অনন্যই অব্যয়টা এমন একটা অব্যয়, যে অব্যয়টাকে বাদ দিলেও আমার বাক্যটা পুরোপুরি স্বাধীন, কোনো সমস্যা নেই। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, স্বীকৃতি জ্ঞাপনে বা অস্বীকৃতি জ্ঞাপনে হ্যাঁ আমি যাব। আপনি প্রশ্ন করলেন স্যার চলে যাবেন, আমি বললাম হ্যাঁ আমি যাব। হাঁটা অতিরিক্ত বলেছেন, না আমি যাব না। আমি আজ আলবৎ যাব, আলবৎ মানে কি? নিশ্চয়ই। এই যেটা অতিরিক্ত বলেছেন, এই অতিরিক্ত যেটা বলেছেন এটা না বললেও আমার বাক্যটা সঠিক ছিল, তাই এটাকে বলে অনন্যই অব্যয়। আপনি যখন বলেছেন ব্যস্ত আমি যাব, ব্যস্ত না বললেও বাক্য সঠিক ছিল। আপনি যা জানেন তা তো ঠিকই বটে, তা তো না বললেই ছিল, আপনি যা জানেন ঠিকই বটে, তা তো অতিরিক্ত বলেছেন। একটা হুচট খাওয়ার পর আপনার মনের অজান্তে বলেন ওহ পায়ে ব্যথা পেয়েছি, ওহ, এই যে ওহ শব্দটা বলেছেন, মানে আপনি কি করেছেন? নিজের ইচ্ছার বাইরে গিয়ে বলেছেন, নিজের ইচ্ছার বাইরে গিয়ে বলেছেন, তাই এটাকে বলে হচ্ছে অনন্যই। অনন্যই এমন একটা জিনিস যাকে বাদ দিলে যাকে বাদ দিলে যাকে বাদ দিলে এই বাক্যটা পুরো স্বাধীন হয়, যাকে বাদ দিলে বাক্যটা পুরো স্বাধীন হয়, তাকে বলে অনন্যই। না, এক কষ্ট অসহ্য, সিসি তুমি এত নীচ। আপনি একটা বাচ্চা নিয়ে গেলেন কোথাও, বাচ্চাটা ময়লা টয়লার মধ্যে হাত দিয়ে দিল, তখন আপনি কি বলেন? সি বাবা সি, হ্যাঁ সি বাবা সি, হ্যাঁ এটাতে হাত দিতে হয় না। এই যে আপনি কি করছেন, এই সি সি করলেন কেন? এটা না করলে কি আপনার অর্থ ছিল না বাবা এটাতে হাত দেয় না? এই যে আপনি অনেক বেশি কি করেছেন আপনার ঘৃণা প্রকাশ করছেন, যে বাচ্চাটা যেন ঘৃণায় আর হাত না দেয়, এই জন্য আপনি অতিরিক্ত বলেছেন। আপনি 3 দিন ধরে দেখলেন সকালবেলায় প্রচন্ড বৃষ্টি আর বৃষ্টি, ঘর থেকে বের হওয়া যায় না। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখলেন না একদম ঝকঝকে সকাল, তখন আপনি বললেন ওয়াও কি কিউট সকাল। হ্যাঁ, আমরা বাংলা ব্যবহার করি না, আমরা সবসময় কি করি? ইংরেজিটা ব্যবহার করি। এই ওয়াও এর বাংলা হচ্ছে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। হ্যাঁ, টানা 4 দিন বৃষ্টির পর যখন হঠাৎ করে দেখবেন আকাশে রোদ, হ্যাঁ রাস্তায় গ্রামে গেলে এটা বোঝা যায়, কাদা মাটি হাঁটা যায় না, তখন হুট করে দেখলেন হচ্ছে একদিন রাস্তা শুকায় গেছে, তখন বললেন ওয়াও কি কিউট রাস্তা, কি কিউট সকাল। হ্যাঁ, বাচ্চা কাচ্চা দেখলেই বললেন বান্ধবীর বাচ্চা, বন্ধুর বাচ্চা, ভাইয়ের বাচ্চা, বোনের বাচ্চা। হ্যাঁ, 1 বছর পরে গিয়ে দেখলেন ওয়াও তোমার বাবুটা কি কিউট। হ্যাঁ, ওয়াও যে বলছেন, এই ওয়াও এর বাংলাটা হচ্ছে কি মরি মরি। এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা স্বাধীন। এই অন্যয় শব্দের অর্থ হচ্ছে অলংকার। অন্যয় শব্দের অর্থ কি? অলংকার। মেয়েরা যারা আছেন অলংকার কেন পড়েন? নাকে, কানে, গলায়, হাতে, আপনার সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য। এইটাও হচ্ছে এরকম। অনন্যই অব্যয় হচ্ছে এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা পুরো স্বাধীন, তাকে বলে অনন্যই অব্যয়। এখন এই অর্থগুলো মাঝে মাঝে আসে। মরি মরি কি কি প্রকাশ করে? আনন্দ বা উচ্ছ্বাস।
হ্যাঁ আমি যাব, স্বীকৃতি। না আমি যাব না, অস্বীকৃতি। আপনি এমনি বোঝেন, সমাজে যখন চলেন এই শব্দগুলো এমনি এমনি বলেন, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। এখন বলছেন ঘৃণা বা বিরক্তি প্রকাশে, সিসি তুমি এত নীচ, কি আপদ লোকটা যে পিছু ছাড়ে না, কি আপদ লোকটা যে পিছু ছাড়ে না। এই শব্দটা আমরা কখন বলি? কি আপদ লোকটা যে পিছু ছাড়ে না, ওই যে হিজড়া রাস্তায় আটকাইলে বুঝবেন ঠেলা, টাকা দে, টাকা দে মানে দেই, না দিলে খবর আছে। তখন আমরা কি বলি? কি আপদ। হিজড়া একদিকে দেখলে আরেকদিকে ছুটি, বেদে মেয়ে রাস্তায়। ফকির আসলে সমস্যা নেই। ফকির আসলে কি হয়? ফকির আসলে যে স্যার সালাম, ক্ষমা করবেন, ও স্যার তো বলি না, সরি, আমার একটু ক্ষমা করুন, শেষ, উনি ক্ষমা করে দিল আপনার, ঠিক আছে যান। তো হিজড়া ক্ষমা করে না। হিজড়াটা খেলে বইলে দেখেন যে আমারে মাফ করুন, হিজড়া উল্টা আবার আপনার কাছে মাফ চাইবে, যে তাও টাকা দেয়। তখন আপনার কাছে কি মনে হয়? কি আপদ লোকটা যে পিছু ছাড়ে না। এই কি আপদ মানে কি? যন্ত্রণা প্রকাশ, বিরক্তি প্রকাশ। তার মানে কোনটা কোন অর্থ যদি বলে তাহলে আমরা অর্থটা বলে দেবো। আর যদি বলে কোনটা কোন ধরনের অব্যয়, এমন একটা অব্যয়, অনন্য অব্যয়, যে অব্যয়টা ছাড়াও বাক্যটা স্বাধীন, তাকে বলে অনন্য অব্যয়। নামাজের বিরতি দিচ্ছে, নামাজের বিরতির পর আমরা পড়বো সমুচ্চয় অব্যয়। যারা নামাজের বিরতি, আর যারা নামাজে যাবেন না, হিন্দু ধর্মের বা অন্যান্য ধর্মের, ওনারা এই সমুচ্চয় সংজ্ঞাগুলো ভালো করে পড়ে রাখুন, রিডিং করতে থাকুন, যারা নামাজে যাবেন না। আর যারা নামাজে যাবেন, আমি জাস্ট 15 মিনিট সময় নিচ্ছি, 5টা 21 বাজে, 35-এর মধ্যে আমি ক্লাস শুরু করার চেষ্টা করব। যতটুকু দ্রুত সম্ভব নামাজ পড়ুন। আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে ফুজাইল রহমানী। আমাকে দেখতে পাচ্ছেন কিনা? আমাকে দেখতে পাচ্ছেন কিনা? একটু কমেন্টে জানাবেন আমাকে দেখতে পাচ্ছেন কিনা। কারো কোনো কথা আছে কিনা? থাকলে একটু বলবেন। কেউ একজনের কথা বলবেন? কে কথা বলতে চান হাত উঠান। একজনকে মিউট করছি, কে কথা বলবেন? কে কথা বলবেন? একজনের কথা বলুন। দিন ইসলাম, মিউট করে দিলাম। দিন ইসলাম, রেজাউল করিম, দিন ইসলাম। জি স্যার। হ্যাঁ বলুন, সংজ্ঞা পড়ুন, জোরে পড়ুন, দেখে দেখে পড়ুন। আমি অনেক পড়েছি, চাকরি পেয়েছি। এটা লাল কালি। ও, যে অব্যয়পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যটি একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিচ্ছেদের বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয় অব্যয় বা সম্বন্ধ বাচক অব্যয় বলে। আবার বলুন। যে অব্যয়পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্য স্থিত একটি পদের সঙ্গে অন্য একটি, এটা তো দেখা যায় না স্যার, অন্য একটি পদের সংযোজন, বিয়োজন অথবা অন্য সংকোচন একটি, ঘটাই, তাকে সমুচ্চয় অব্যয় বা সম্বন্ধক বাচক অব্যয় বলে। গুড। রেজাউল কে বলছেন? দিন ইসলাম। রেজাল্ট করিন। আচ্ছা, তাসলিমা কক্সবাজার নাকি? শুধু কক্সটা আমার এখান থেকে দেখা যায়। আপনারা আসসালামু আলাইকুম। সবার ক্যামেরা অফ কেন? আমি এটা প্রথম প্রশ্ন আপনার কাছে আমার। 100 জনের মধ্যে মাত্র 3 জনের ক্যামেরা অন, বাকিরা ক্যামেরা অফ, কারণ কি আমি এটা জানতে চাই। ছেলেরাও লজ্জা পর্দা করেন? লজ্জা ছেলেরাও কি করেন, পর্দা লজ্জা। করেন? মেয়েরা নেকাব পরে বসবেন যারা পর্দা করেন। কিন্তু ক্লাস যেন ক্লাসের মতো হয়, আপনার যেন মনোযোগটা কাজ করে। নিজের কষ্টের টাকা দিয়ে বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছেন, চাকরি না পেলে তো আমাদেরকে দোষ দিবেন। আমরা আপনাদেরকে আমাদের সাধ্য মতো চেষ্টা করব, কিন্তু আপনি ক্যামেরা অন করে বসবেন। যদি মনে করেন আমি পর্দা করি, মেয়ে আপুদেরকে বলছি, যদি মনে করেন আমি পর্দা করি, আপনি নেকাব পরে বসুন। যতটুকু পর্দা মেনটেন করার কথা আপনার ধর্ম বলেছে, আপনার ধর্ম যতটুকু বলেছে আপনি ততটুকু মেনটেন করে বসবেন, সমস্যা নেই। কিন্তু আপনি ক্যামেরা অন রাখার চেষ্টা করবেন। শতকরা 10% মাফ করা যাবে, বাকিদেরকে মাফ করা যাবে না। ক্যামেরা অন না থাকলে আপনি ফাঁকিবাজি করবেন।
এটা আমাদের বিশ্বাস, আমাদের ধারণা। সো বলুন, আপনি সংজ্ঞাটা বলুন। সবাই 5 মিনিটে আমরা এই সংজ্ঞা শেষ করব। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে প্রশ্ন আসুক, যে কোনো প্রান্ত থেকে প্রশ্ন আসুক, যেন আমি উত্তর দিয়ে আসতে পারি। ওকে, বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, সংজ্ঞাটা বলুন। যে অব্যয়পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্য স্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকুচন ঘটায় তাকে সমুচিত অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে। 3টা কাজ বলেছে। কি কি বলেছে? সংযোজন, বিয়োজন অথবা সংকোচন। 3টা কাজ: সংযোজন, বিয়োজন, সংকোচন। 3টা কাজ করবে। সংযোজন, বিয়োজন, সংকোচন। সংযোজন, বিয়োজন, সংকোচন, 3টা কাজ করবে। হ্যাঁ, সংযোজন মানে কি? আমি কিচ্ছু চিনি না। সংযোজন মানেটাকে দেখুন, সংযোজন, বিয়োজন, সংকোচন, 3টা কাজ করে। সংযোজন, সংযোজন বলতে আমরা কি বুঝি? দেখুন, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। এটা হচ্ছে সংযোজন। তাহলে বিয়োজন মানে কি? বিয়োজন মানে হচ্ছে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস। তার মানে সমুচ্চয় অব্যয়। এটা এমন একটা অব্যয়, এটা হচ্ছে খুবই ভীতু, প্রচন্ড ভীতু, খুব ভয় পাই। দুটা বাক্যের মাঝে বসে অথবা বাক্যস্থিত দুটা পদের মাঝে বসে একটা শব্দ মাথায় ঢোকাবেন। স্যার শুধু আমাকে পড়াচ্ছে, আমাকে। স্যার শুধু আমাকে পড়াচ্ছে, 1 নম্বর শব্দ। স্যার শুধু আমাকে পড়াচ্ছে। 2 নম্বর শব্দ, আমি। এইটাই আমার জীবনের শেষ ক্লাস। এইটাই আজকের ক্লাসটাই এই অধ্যায়ের জন্য আমার জীবনের শেষ ক্লাস। 3 নম্বর বিষয়, আমাকে একটা চাকরি পেতেই হবে। কারা কারা আছেন যে দেয়ালে পিঠ ঠেকেছে, আমাকে একটা চাকরি পেতেই হবে, আমি ওদেরকে পড়াবো? এর বাইরে কেউ থাকলে চলে যান। যদি বিলাসিতা থাকে, আমার চাকরি দরকার নেই, এমনি বিদ্যা বাড়ি ভালো লাগে, আবেগে খুশিতে ঠেলায় ভর্তি হয়েছি, তাহলে আল্লাহর রাস্তায় মাফ চাই, চলে যান। কিন্তু মনে করেন আমার একটা চাকরি লাগবে, তাহলে ওনারা থাকুন। আপনাকে একটা চাকরি লাগবে, মনে রাখতে হবে, লক্ষ লক্ষ ছেলে মেয়ের সাথে প্রতিযোগিতা করে আপনাকে একটা চাকরি নিতে হবে। লক্ষ লক্ষ ছেলে মেয়ের সাথে প্রতিযোগিতা করে আপনাকে চাকরি নিতে হবে। এরকম কেউ কি আছেন যে আমি এমনি ভর্তি হয়েছি, আমার চাকরি লাগবে না? আপনি যদি বলেন যে স্যার আমার মনোযোগ কাজ করে না, তাহলে আমি আপনাকে বলবো আপনি আরো বেশি মন স্থির করেন। আমার পড়া মনে থাকে না, তার মানে আপনি যখন পড়েছেন মাথায় একটু ঢুকেছে, আপনি দৌড় মেরে বেরোয় গেছেন। ওখানে বসে থাকুন। পড়া মাথায় ঢোকা শুরু হইলে আপনার শরীরের যন্ত্রণা শুরু হবে। কেমনে উঠবো, কেমনে উঠবো, কেমনে উঠবো, টয়লেটে যাবো, এই করব, সেই করব, সেই করব। এরকম একটা আমার হয়েছে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের হতো। যখন পড়ালেখা মানে মাথায় ঢোকা শুরু হলো, একটু ওয়াশরুম থেকে আসি, একটু পানি খাই, একটু এই করি, একটু সেই করি, হ্যাঁ পড়াতে হচ্ছে, এতক্ষণ পড়ে এতক্ষণ বসে আছে, একটু এই যে ঘুরতে গেলাম মানে আমার পড়া শেষ। আর পড়া হবে না, টেবিল থেকে ওঠা যাবে না, পড়া থেকে ওঠা যাবে না। এই 2টা ঘন্টা আপনার জীবনের জন্য সর্বশেষ অব্যয়ের ক্লাস। আজকের পরে যেন কোনোদিন অব্যয়ের সমস্যা না হয়। আমি আমার ফিক্স টাইমে শুরু করেছি, মিস করেন নাই, এখনো আমি শুরু করি নাই। এখন দেখুন, যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের, তার মানে 2টা বাক্যের মাঝে বসে অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের, 2টা পদের মাঝে বসে 3টা কাজ করে। সংযোজন, বিয়োজন, সংকোচন। সংযোজন, বিয়োজন, সংকোচন। সংযোজন, বিয়োজন, সংকোচন, 3টা কাজ করে। সংযোজন, বিয়োজন, সংকোচন, 3টা কাজ করলে সেটার নাম সমুচ্চয়ী। তার মানে সমুচ্চয়ী অব্যয়টা হচ্ছে ভীতু অব্যয়। এটা ভয় পাই, 2টা বাক্যের মাঝে বসে 3টা কাজ করে। আগে সংযোজন আর বিয়োজন শিখুন। সংযোজন কি লিখছি? প্লাসে প্লাসে প্লাস। বলুন, সংযোজন মানে কি? প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। প্লাস হলেই সেটা সংযোজন। এই জায়গাটা খেয়াল করবেন, প্লাস হলেই সেটার নাম কি? সংযোজন। আর এটা হচ্ছে মাইনাস হলে এটার নাম হচ্ছে কি? বিয়োজন। মাইনাস হলে এটার নাম কি? বিয়োজন। প্লাস হলেই সংযোজন, মাইনাস হলেই বিয়োজন। প্লাস হলেই সংযোজন, মাইনাস হলেই বিয়োজন। এই 2টা শব্দ মনে রাখবেন, প্লাস এবং মাইনাস। তাহলে দেখুন, আমি অনেক পড়েছি, আমি অনেক পড়েছি, এটা কি হাবোধক বাক্য নাকি নাবোধক বাক্য? আমি অনেক পড়েছি হাবোধক বাক্য নাকি নাবোধক বাক্য? প্লাস হাবোধক বাক্য। চাকরি পেয়েছি প্লাস হাবোধক বাক্য। তাহলে মাঝখানের এই যে লাল কালির তাই, এটা একটা অব্যয়, 2টা বাক্যকে যুক্ত করেছে, এটাকে বলে সমুচ্চয়ী অব্যয়। তাই এটাকে কি বলে? সমুচ্চয়ী। একটা লাইন যদি বোঝা শুরু হয়, আপনি ওই যে যারা ধার্মিক ওনাদের জন্য বলছি, ধর্মীয় কাজ এমন, যখন একটা অন্যায় বিবেকে বেঁধে যাবে, সব অন্যায় বাধা শুরু হবে। যখন একটা অন্যায় বিবেকের মধ্যে বাঁধবে না, হাজারো অন্যায় বাঁধবে না। পড়ালেখা এরকম, একটা ওয়ার্ড মাথায় ঢোকা শুরু হলে খালি ডুববেই, খালি ডুববেই, খালি ডুববেই। একটা ওয়ার্ড যদি মাথায় ঢোকা শুরু করে,
বাকি সব ঢুকবে, চাকরি পাবেন, চাকরি বাদ পাবেন, কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে আগে বিষয়টা, যে বিষয়টা কি। চাকরি অবশ্যই অবশ্যই পাবেন, চাকরি না পাওয়ার কোনো কারণ নেই। আপনারা 2টা ঘন্টা বসুন। এখন একটু বলুন, আমি অনেক পড়েছি তাই চাকরি পেয়েছি, এটা কোন ধরনের শব্দ? আমি অনেক পড়েছি সংযোজন তাই চাকরি পেয়েছি, এটা কোন ধরনের শব্দ? সংযোজন দুই পাশে দুইটা পজিটিভ হলে মাঝখানে যে অব্যয়টা আছে এটাকে বলে কি? কোন ধরনের অব্যয়? সংযোজক হবে না বিয়োজক হবে? কমেন্টে লিখবেন। যেহেতু আমি সবার উত্তর মুখে মুখে নিতে পারবো না, আমার হাতে এই সুযোগ নাই, তাহলে এটা কি সমুচ্চয়ী হবে নাকি অনন্যই হবে নাকি অনুসর্গ হবে? কোনটা? সমুচ্চয় অব্যয়ের কাজটা কি? অনন্য অব্যয়ের কাজটা কি? অনুসর্গ অব্যয়ের কাজটা কি? আমরা দেখবো সমুচ্চয় এর মধ্যে এটা তিনটার একটা হবে। সংযোজন, বিয়োজন, সংকোচন। সংযোজন, বিয়োজন, সংকোচন, কোনটা হবে? থ্যাংক ইউ, সবাই ধরতে পেরেছেন, থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, এই তো ধরে ফেলছেন। সংযোজন, এখানে দেখুন আমি অনেক পড়েছি তাই চাকরি পেয়েছি, মাঝখানে যে তাই অব্যয়টা আছে এটা হচ্ছে একটা সংযোজন। আর ঝামেলা কেমন? আচ্ছা, 2 নম্বর বাক্যটা দেখুন, দুই নম্বর বাক্যটা কি? তাহলে দেখুন 2 নম্বর বাক্যটা কি হলো? আমি অনেক পড়েছি, এটা কিন্তু পজিটিভ বাক্য। চাকরি পাইনি, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এই দুইজনের কথা বলতে বলছিলাম, ওনারা চুপ কেন? আমার সাথে কথা তো বলবেন। আবার না, আমি সঠিক বলতেছি না ভুল বলতেছি? হ্যাঁ তাসলিমা, আপনি শুনতে জি পাচ্ছেন? স্যার আপু, তানবি, হ্যাঁ ছেলেরা তো রাখছিলাম, ছেলেটা কই গেল? জি স্যার, আছি স্যার। তাহলে কথা বলেন না কেন? আপনি ইয়েস অথবা নো একটা তো বলবেন যে আমারটা ঠিক আছে কিনা। 3 নম্বর বাক্য দেখুন, আমি অনেক পড়িনি, হাবুদক না নাবুদক? নাবোধক। নাবোধক চাকরি পাইনি, হাবুদক না নাবুদক? নাবোধক। তাহলে মাঝখানে তাই, এটা কি সংযোজক না বিয়োজক? বিয়োজক। মায়ের দিব বেটা। সংযোজন সংযোজক। এই এই আপনি বিয়োজক কেমনে বলছেন? বিয়োজক না, আগেরটা হচ্ছে মাইনাস নেগেটিভ, পরেরটা হচ্ছে মাইনাস নেগেটিভ, তাহলে দুই পাশে দুইটা মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। প্লাস মানে কি? সংযোজক। সংযোজক। তাহলে 4 নম্বর এটা দেখুন, আমি অনেক পড়িনি, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস চাকরি পেয়েছি, প্লাস না মাইনাস? প্লাস প্লাস। তাহলে এই মাঝখানেটা কি সংযোজক না বিয়োজক? বিয়োজক বিয়োজক। 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 এই দেখছেন, এখন এই ছেলে ভয়ে আর কথা বলতে চাই না। এই এত এত ভয় পাইলে হবে? হ্যাঁ, এত ভয় পাইলে দুনিয়াতে চলা যাবে? এত ভয় তো পাওয়া যাবে না। ভুল একটা করছি করছি, তাতে কি? পরে এবার খুব কান খাড়া করবেন, খরগোশের মতো কান খাড়া, কোনো কথা নাই। এখন জি আসুন, স্যার। এই চারটায় কোনটা সংযোজক কোনটা বিয়োজক, এই দুটো আগে বুঝেন। দুই পাশে দুইটা প্লাস মানে সেম, প্লাস হলে দুইটাই প্লাস, মাইনাস হলে দুইটাই মাইনাস। প্লাস হলে দুইটাই প্লাস, আর মাইনাস হলে দুইটাই মাইনাস। দুইটা প্লাস হলেও যা, দুইটা মাইনাস হলেও তা। প্লাস হলে দুইটাই প্লাস, আর মাইনাস হলে কি হবে? দুইটাই মাইনাস। তাহলে তাকে বলে হচ্ছে কি? সংযোজন। এখন একজন আপুরা এই 4টা বাক্য বোঝান, দ্রুত বলুন, জোরে বলুন। আমি অনেক পড়েছি তাই চাকরি পেয়েছি, এটা হচ্ছে সংযোজন। হ্যাঁ, আমি অনেক পড়েছি কিন্তু চাকরি পাইনি, এটা হচ্ছে বিয়োজন। হ্যাঁ, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আমি অনেক পড়িনি হুম। আহ, তাই চাকরি পাইনি, এটা হচ্ছে বিয়োজন সংযোজন। প্লাস মাইনাস 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 আমি মাইনাসে অনেক প্লাস পড়িনি নেগেটিভ, চাকরি পাইনি নেগেটিভ, এই জন্য এটার নাম হচ্ছে সংযোজন। সংযোজন। হ্যাঁ, আর এরপর আমি অনেক পড়েছি কিন্তু চাকরি পেয়েছি, এটা হচ্ছে আপনার এটা কি? এটা হবে আপনার বিয়োজন। ওকে, এরপর আরেকজনে বোঝাবেন। এই 4টা লাইন বুঝলে দুনিয়া আমার ক্লিয়ার। এই 4টা লাইন আমাকে আরেকজনে বোঝাবেন, কে বোঝাবেন? আমি স্যার। বুঝান। আমি অনেক পড়েছি, হুম। এটা হ্যাবোধক। হ্যাঁ, তাই চাকরি পেয়েছি, এটাও হ্যাবোধক। এই জন্য হ্যাঁ, স্যার প্লাস প্লাসে সংযোজন। হুম।
আমি অনেক পড়েছি, এটা হ্যাবোধক, কিন্তু চাকরি পাইনি, এটা নাবোধক। হুম, প্লাস মাইনাসে বিয়োজন হয় স্যার। গুড। আর আমি অনেক পড়িনি, এটা নাবোধক, তাই চাকরি পাইনি, এটাও নাবোধক। হুম, মাইনাসে মাইনাসে সংযোজন হয়। হ্যাঁ, মাইনাসে মাইনাসে সংযোজন হয়, এরপর তারপরে আমিও অনেক পড়িনি, এটা নাবোধক, কিন্তু চাকরি পেয়েছি, এটা হাবোধক। হ্যাঁ। মাইনাস আর প্লাসে বিয়োজন হয় স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি সবাই কি বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই, কমেন্টে দ্রুত একটু লিখে দিবেন। আমি তো একবারই বুঝাইছি, আমি চাচ্ছি ওনারা যেটা দুইবার বুঝাইছে মানে আমি বুঝাইছি, কে বুঝাইছে বিষয়টা এটা না, বুঝাইছে হচ্ছে আপনি বুঝেছেন কিনা। দ্রুত কমেন্টে জানাবেন ইয়েস অর নো, চারটা বুঝেছেন কিনা। আমি অনেক পড়েছি হাবুদক, চাকরি পেয়েছি হাবুদক, দুইটা হাবুদকের মাঝখানের অব্যয়কে বলে সংযোজন অব্যয়। সংযোজন বিয়োজন সংকোচন তো সবই অব্যয়। 2 নম্বর, আমি অনেক পড়েছি হাবুদক, চাকরি পাইনি নাবুদক। তাহলে একটা হাবুদক একটা নাবুদক হলে তাহলে সেটার অব্যয়কে কোন অব্যয় বলে? বিয়োজন। বিয়োজন করলে বলে বিয়োজক অব্যয়। কোন একটা কাজের মধ্যে যদি বিয়োজন করে তবে তাকে কি বলে? বিয়োজন অব্যয় বলে। বিয়োজন বিয়োজন। 3 নম্বরে হচ্ছে সংকোচন। সংকোচনটা বুঝতে পারলাম, থ্যাংক ইউ। এখন আসুন, সংকোচন। সংকোচন মানেটাকে দেখুন, সংকোচন মানে ছোট্ট করা, সংকোচ বোধ করা। সংকোচ মানে লজ্জা পাওয়া। সংকোচন আর বিয়োজন একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস। তবে মনে রাখবেন, যে কাজের মাধ্যমে ক্রিয়া সংকোচ বোধ করে, লজ্জা পাই, তাকে বলে সংকোচন। যেখানে সংকোচন অপশন থাকবে সেখানে বিয়োজন থাকবে না, যেখানে সংকোচন থাকবে সেখানে কি থাকবে না? বিয়োজন থাকবে বিয়োজন না। থাকবে না। যেখানে সংকোচন থাকে সেখানে কি থাকে না? বিয়োজন থাকে না, এটা মনে না, রাখবেন। যেখানে সংকোচন থাকে সেখানে বিয়োজন থাকে না। না। যেমন উদাহরণ বলছি, আপনি অনেক ভালো, কিন্তু আপনি তো কয়দিন আগে চোর ছিলেন। এখন এই বলার পর, এই শব্দটা বলার পর আপনার ফিলিংস কি? এখন যারে বলছেন, এখন সে কি তার আগে যখন বলবো ভাই আপনি তো খুব ভালো, তার মানে কি যে ভাই আপনি খুব ভালো মানে কি পজিটিভ, আপনি তো চোর ছিলেন নেগেটিভ, বিয়োজন হবে। কিন্তু এই চোর বলার সাথে সাথে সে কি সংকোচবোধ করবে নাকি করবে না? অবশ্যই এই করবে। করবে, যেটা তার নাম হচ্ছে সংকোচক। আমরা একটা প্রশ্ন দেখব, আমরা একটা প্রশ্ন দেখব। পলাশ একটা ফুলের নাম, দেখতে সুন্দর। পলাশ একটা ফুলের নাম, দেখতে লাল, সুন্দর, বটে, গন্ধহীন। ফুলের বৈশিষ্ট্য কি? গন্ধযুক্ত হওয়া। আর এই গন্ধহীন বলার সাথে সাথে সে কি করবে? সংকোচ বোধ করবে। গন্ধহীন শব্দটা বলার সাথে সাথে কি করবে? সংকোচ বোধ করবে। সংকোচ। যদি সংকোচ বোধ করে তাকে বলে সংকোচক। এটা না পড়লেও চলবে, ওই দুইটা যদি ভালো করে মনে রাখতে পারেন তাহলে এনাফ। আগের দুইটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আমরা দুইটা অব্যয় পড়েছি, একটার নাম হচ্ছে সমুচ্চয়ী, একটার নাম হচ্ছে কি অনন্যই। 3 নম্বরে যাবেন, সমুচ্চয়ী অনন্যই। 3 নম্বরে কি আছে? অনুসর্গ। 3 নম্বরে কি আছে? অনুসর্গ মানে হচ্ছে কয়েকটা অব্যয়, কয়েকটা শব্দ। এই অনুসর্গ পড়ুন, কি লিখছে? যে সকল অব্যয় বিশেষ্য ও সর্বনাম এর বিভক্তির ন্যায় বসে, যাদের কাছে বোর্ড বই আছে ওনারা সূচিপত্র বের করে অনুসর্গ বা কর্ম প্রবচনে ওখানে যান। দ্রুত সবাই যার যার বোর্ড বইয়ের সূচিপত্রে যান, গিয়ে দেখেন তৃতীয় চতুর্থ অধ্যায়ের শেষের অনুচ্ছেদ অনুসর্গ বা কর্ম প্রবচনীয়, বা কত পৃষ্ঠা পান একজনের কমেন্টে লিখে দেবেন, এটা কত পৃষ্ঠায় আছে? অনুসর্গ অথবা কর্ম প্রবচনীয়, এটা কত পৃষ্ঠায় আছে? অনুসর্গ অথবা কর্ম প্রবচনীয় 107, কারো কাছে 159, যার বইয়ে যেটাই আছে ওইটাই দেখুন। অনুসর্গ অথবা কর্ম প্রবচনীয় পেয়েছেন? দেখুন 11টা শব্দ আমি বলতেছি, আপনি মিলাবেন। 11টা শব্দ আপনি মিলাবেন। 11টা শব্দ কি কি? 11টা শব্দ দেখুন। 1 নম্বর দেখুন, বিনা বিনি বিনে বিহনে, বিনা বিনি বিনে বিহনে, তর তরে পর পড়ে, মাঝে মাঝরে, তর তরে পর পড়ে, মাঝে মাঝরে, আসো তুমি প্রভু জগৎ মাঝরে, এ তুমি বিনা কে আছে আমার, তুমি বিনা কে আছে আমার, বিনা। আচ্ছা, উদ্যম বিহনে পুরে কার মনোরথ, কার মনের ইচ্ছা উদ্যম ছাড়া পূরণ হয়। এই জাতীয় যে শব্দগুলো, 11টা শব্দ দ্রুত রিভিশন দিন, খালি একবার পড়ুন। তর তরে পর পড়ে, বিনা বিনি বিনে বিহনে, সহ সহ সহিত, সঙ্গে, অবধি, আছে না নাই? এই শব্দগুলো আছে নাকি নাই এতটুকু বলবেন, ইয়েস অর নো। শব্দগুলো বুঝবে আছে নাকি নাই বুঝবে? শব্দ বিশেষ্য সর্বনাম দিয়ে এর বিভক্তির ন্যায় বসে কারক বাক্য প্রকাশ করে এবং তাদের অনুসর্গ অব্যয় বলে। গুড। এই শব্দগুলি হচ্ছে অনুসর্গ। আমার কাছে অন্যরকম অয়ন,
অনন্যই ভাগে পাইনি। আরেকবার বলেন, অনন্যই রেকর্ড দেখে নেবেন। আমি লিখে দিব না, এটা আমার কাজ না, কারণ আমার প্রচুর পড়া। একটা ক্লাস থাকতো তাহলে আমি লিখে দিতাম দাদা। সো অনেক পড়া, এতগুলো আমার লিখে দিলে লাভ নেই। বোর্ড বই থেকে রিডিং করবেন। বিনা বিনি বিহনে তর তরে, ওকে দিয়ে এ কাজ হবে না, দিয়ে এটা অনুসর্গ। বিনা, তুমি বিনা কে আছে আমার, উদ্যম বিহনে বা উদ্যম বিনে, কার পড়ে মনোরথ, তোমার তরে এনেছে গাথিয়া মালা। এই যে তরে বিনে বিহনে, এগুলোকে বলে কি, অনুসর্গ বা কর্মপ্রবচনীয়। 4 নম্বরে যাবেন অনুকার অব্যয়। এই অনুকার বোঝার জন্য আপনি বোর্ড বইয়ের মধ্যে যাবেন দ্বিরুক্ত শব্দ। দ্রুত দৌড়াতে হবে আমার ক্লাসে। আমার ক্লাসের সিস্টেমে এটা, সেটা বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, দ্রুত যাবেন দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দের প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা, চতুর্থ পৃষ্ঠায় যাবেন, দেখুন ধনাত্মক দ্বিরুক্তি। দ্রুত, যাদের পুরাতন বোর্ড বই 2020 অথবা 20-এর আগের, তারা পড়বেন। এরপরে যাদের বই 21, 22, 23, তারা ক্ষমা চাই তাদের কাছে, এই বই আমি পড়াই না। এই বই থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন হয় না। হ্যাঁ, তুমি বিনা কে আছে আমার, তুমি উদ্যম বিহনে বা বিনে, পড়ে কার মনোরথ, বলবেন। 49 পৃষ্ঠা দেখুন, ধনাত্মক অব্যয় 4 ভাবে হয়। কি আছে? ধনাত্মক অব্যয় কয় ভাবে হয়? ধনাত্মক অব্যয়। 1 নম্বরে দেখুন, মানুষের ধ্বনি, বুট বই মিলান। যত মানুষ শব্দ করতে পারে, জীবজন্তুর ধ্বনি যত শব্দ করতে পারে, বস্তুর ধ্বনি যত শব্দ করতে পারে, কাল্পনিক 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 ধ্বনি যত শব্দ করতে পারে। পেয়েছেন কি সবাই? মানুষের, আমরা 4 নম্বরে যাব। কাল্পনিক মানে কি? কল্পনা করতে হবে। কি কি কল্পনা করে? কাল্পনিক ধ্বনি মানে কি? যেটাকে কল্পনা করতে হয় তাকে বলে কাল্পনিক। যেটাকে কল্পনা করতে হয় তাকে কি বলে? কাল্পনিক। পেয়েছেন কি? একজনের কথা বলবেন, কে পেয়েছেন? ওরা 4 জন কই? আচ্ছা স্যার, আমার বই নেই স্যার। আপনার কি, আপনার বই আমার নাই? বই আছে কার? আমার তানজিনা বই নেই আছে? স্যার, আছে? বই তো পাই না স্যার, কেন পান না? কে? পুরাতন বই পাওয়া যায় না স্যার। আপনার বইয়ে কত নম্বর পৃষ্ঠা? কারা বইয়ে পাইছেন ওনারা একজন হাত তোলেন। রনি দাস, আপনি কি বইয়ে পেয়েছেন? এস নো বলেন, আগে মাথা দিয়ে বলেন। রনি দাস। মেহেরুল, আমি দুজনকে মিউট করতেছি যারা বই পাইছেন। রেজাউল বইয়ে পান নাই, তাসলিমা বইয়ে পান নাই, নাজমা, নাজনিন বইয়ে কি পেয়েছেন? নাজনিন, নাজনিন বইয়ে কি পেয়েছেন? নাজনিন, রনি দাস। জি স্যার। জি স্যার। আমি যা বলতেছি বইয়ের সাথে মিলে কিনা আপনি দেখুন। মানুষের ধ্বনি, থ্যাংক ইউ নাজনিন, নাজমিন, রনি, জি দুইজন স্যার। কথা বলবেন। দেখুন দ্বিরুক্ত শব্দের মধ্যে 2-3টা পৃষ্ঠা পড়ে দেখুন, ধনাত্মক দ্বিরুক্তি আছে। ধনাত্মক দ্বিরুক্তি পেয়েছেন? জি স্যার। ওকে। মানুষের ধ্বনি অনুসার ধনাত্মক দ্বিরুক্তি 4 51 প্রকার। পৃষ্ঠা। 1, মানুষের ধ্বনি। 2, জীবজন্তুর ধ্বনি। 3, বস্তুর ধ্বনি। 4 নম্বরে অনুভূতিজাত বা কাল্পনিক ধ্বনি। মানুষ কি কি শব্দ করতে পারে? ভেউ ভেউ, পুরুষ মানুষের কান্না। হি হি, আশার শব্দ। টে টে, বুবা মানুষের শব্দ। জীবজন্তু যত শব্দ করতে পারে, বিড়াল মিউ মিউ, কাক কা কা, কোকিল কুহু কুহু। স্যার আমাদের বই নেই, আমাদের জন্য ব্যাখ্যা করবেন। সরি 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 সরি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। শিপন মন্ডল, আমি এত নাম্বার পড়ে এসে আমি এই শব্দ শুনতে চাই না যে আপনার একটা বই নাই। আপনি একটা চাকরি পেতে চাচ্ছেন, একটা গভর্নমেন্ট জব, এই 20 টাকার একটা বই কিনতে পারেন না, এটা আমি খুবই দুঃখ পেয়েছি। আমি মন থেকে খুবই দুঃখ পেয়েছি, খুবই বেদনা পেয়েছি। আপনি কি করে একটা চাকরি প্রত্যাশা করেন? এবং এতগুলো ক্লাস কেমনে করছেন আপনি বোর্ড বই ছাড়া? বারবার বলছি, এই বই আমার লেখা না। বইকে বললে আমার 2 পয়সা লাভ নাই। এই বই থেকেই সব প্রশ্ন আসে। তাহলে আপনারা কেন এই বই এতদিন করেননি? এটা আমাদের প্রথম ক্লাস, আজকে আমার সাথে আপনাদের প্রথম ক্লাস, কিন্তু আপনাদের তো প্রথম ক্লাস না। পুরানো বই পাওয়া যায় না। কে বলছে পাওয়া যায় না? মাওসির ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়। 1 পয়সা লাগে না, 1টা পয়সা লাগে না। মাওসির ওয়েবসাইট থেকে পুরাতন বই ডাউনলোড করেন না কেন? এখন আমি কিছু বললে বলবেন স্যার আপনি রাগ করেন কেন? আমি রাগ করবো না। আপনারা এই 5টা 7টা ক্লাসে পড়ে এসে, 5টা বা 7টা ক্লাসে পড়ে এসে আপনারা বলবেন কি আমার বোর্ড বই নাই? ইয়া বলুন রনি, জি স্যার। আমি যা বলতেছি মিলতেছে? জি স্যার।
3 নম্বরে বস্তুর ধ্বনি, গচাগচ, ধান কাটা শব্দ, মরমর, গাছ ভেঙে পড়ার শব্দ, কর কর, বৃষ্টির শব্দ, স্যার রিম ঝিম, সবগুলি আছে। এরপরে কল কল, নদী বয়ে যাওয়ার শব্দ, আমি কিছু অতিরিক্তও বলবো, এটাও একটু খেয়াল করবেন। বস্তু শব্দ হু হু বাতাস, শন শন বাতাস, হু হু ঝড়ের বাতাস। কাল্পনিক শব্দ অনুভূতিজাত, খা খা, ঠা ঠা, খা খা। আমরা আরো সহজে বোঝাই, সেটা হচ্ছে কি, মাথাটা ব্যথায় কুটকুট করে কামড়াচ্ছে, কুট কুট, এটাকে আপনি শুনতে পান? আপনার মাথায় ব্যথা হলে কি কখনো কুট 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 করে শব্দ করে না? তাহলে আপনি বুঝেন কেমনে? কল্পনা করে। হাতে একটা ফোড়া, সাপোজ হাতে একটা ফোড়াটা ব্যথায় টন টন করছে, ভিতরে কি টন 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 শব্দ করে না? করে না, তাহলে আপনি বুঝেন কেমনে টন টন? ফিল করেন, ফিল, অনুভব বা অনুভূতি যাবে। এটাও অনুকার, তাহলে অনুকার কয়ভাবে হয়? অনুকার বা ধনাত্মক শব্দ, মানুষ যত শব্দ করতে পারে, জীবজন্তু যত শব্দ করতে পারে, বস্তু যত শব্দ করতে পারে, কাল্পনিক যত শব্দ আছে, আমি করজোরে অনুরোধ করছি, একটা গভর্নমেন্ট চাকরি পেতে চান, কোন কোন বইয়ের জন্য, কোন কোন সাবজেক্টে কোন কোন বই লাগবে, এটা প্রথম ক্লাসে কেন জেনে নেন নাই? আপনার জানা উচিত। মাঠে নামার আগে, যুদ্ধে নামার আগে যদি যুদ্ধের অস্ত্রের ব্যবহার না শিখেন, নিজের অস্ত্র নিজে মেরে দেবেন একটু করে, যখন শিখা শুরু করবেন। বাংলায় চীনা দার্শনিক কনফুসিয়াসের একটা উক্তি আছে, যুদ্ধে যাওয়ার আগে যদি আপনি প্র্যাকটিস করে গ্রাম ঝরান, যুদ্ধে রক্ত জড়াতে হয় না। যদি যুদ্ধ যাওয়ার আগে মনে করেন না একবারে প্র্যাকটিস করবো, টি-20 আর একেবারে ফাইনাল ম্যাচ একসাথে খেলবো, ওয়ানডে, টি-20 আর ফাইনাল বিশ্বকাপ সব একসাথে খেলবো, মইরা শহীদ হয়ে যাবে, ওই দিন আর গাম জ্বালানোর সময় পাবেন না, ওই দিন আপনার রক্ত জড়ায় শহীদ হওয়া লাগবে, এটা মাথায় রাখবেন। সো কিন্তু সাবজেক্ট অনুযায়ী সিরিয়াল বলছে, আমি আজকে বলে দিব লাস্টে, এখন আর বললে লাভ নেই। মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি, এই 4 ধরনের ধ্বনি হচ্ছে এই অনুকার। এই যে দেখুন, কর কর, জমজম, বৃষ্টি, কলকল, নদী পানির বয়ে যাওয়ার শব্দ, হ্যাঁ, এই যে জাতীয় শব্দগুলোকে বলে অনুকার। তাহলে আমরা অনুকার মানে কি বুঝি? 4 ধরনের আওয়াজ, মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি, এই 4 ধরনের আওয়াজকে কি বলে? 4 ধরনের আওয়াজকে বলে হচ্ছে অনুকার। এই 4 ধরনের আওয়াজকে কি বলে? অনুকার। কারো একজনের কাছে শব্দ হচ্ছে, কার এখানে শব্দ হচ্ছে, নিজেকে মিউট করে রাখুন। কারো একজনের কাছে শব্দ হচ্ছে, শব্দ হলে নিজেকে মিউট করবেন, আনমিউট করে রাখবেন, মিউট রাখবেন না। আপনার নিঃশ্বাসের শব্দ পাচ্ছি, হয়তো এয়ারফোন সাথে অথবা পাশে ফ্যান চলছে কারো একজনকে, এই জন্য আমি কাউকে মিউট করি না। আপনারা এটা ডিজিটাল ক্লাস বুঝেন না, এখন বলবেন স্যার আপনি বকেন, এই যে আমার শব্দ শোনা যাচ্ছে, বাকি সবাই কমেন্ট করছে স্যার সাউন্ড হচ্ছে, কেন? আপনাকে তো আমি নিজেকে রেখে তো আমি পড়ছি বিপাকে, আপনাকে আমি মিউট রেখে বিপাকে পড়েছি, এখন বন্ধ হয়েছে। এখন আসুন অনুকার অব্যয়। তাহলে অব্যয় 4 প্রকার ছিল: সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। আশা করি ক্লিয়ার হয়েছেন। সমুচ্চয়ী অব্যয় কি? অব্যয় কি? এমন একটা শব্দ, অব্যয় হচ্ছে এমন একটা শব্দ, আচ্ছা আচ্ছা, তুমি একটা ফোন দিয়ে আমাকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আসুন, কিন্তু অনুযায়ী স্যাররা বলবে, ও আচ্ছা আগের কমেন্ট, আচ্ছা ঠিক আছে। এখন আসুন মূল প্রশ্নে আসুন। আমার মূল প্রশ্নটা কি ছিল একটু দেখার চেষ্টা করুন। আবার সাউন্ড, আপনারা যারা হেডফোন ইউজ করেন নাকের সাথে যেটা ইউজ করবেন না, নাকের ধারে, আপনার নিঃশ্বাসের সাউন্ডটা কিন্তু রেকর্ড হয়, তখন পরবর্তীতে আপনার শুনতেও কষ্ট হবে। এই ক্লাস আপনার চাকরি না হওয়া পর্যন্ত আপনার গ্রুপে রেকর্ড থাকবে। অব্যয় মানে কি? যেই পদের কোনো পরিবর্তন নাই, যেই পদের কোনো ব্যয় নাই, তাকে বলে অব্যয় পদ। অব্যয় পদ 4 প্রকারের। কি কি হয়? সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। সমুচ্চয়ী অব্যয় কি? 3 ধরনের: সংযোজন, বিয়োজন, সংকোচন। সংযোজন মানে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এটার নাম হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস সংযোজন। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস বিয়োজন। সংকোচন মানে লজ্জাবোধ করবে যে বাক্য দ্বারা, তাকে বলে সংকোচন। রিভিশন দিচ্ছি, অনন্যী অব্যয় এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও বাক্যটা স্বাধীন, যে অব্যয়টা ছাড়াও বাক্যটা স্বাধীন।
মরি মরি বাদ দিলেও বাক্য সঠিক, এটা অনন্যই। হ্যাঁ আমি যাব, এটা ছাড়াও বাক্যটা সঠিক, এটা অনন্যই। সিসি তুমি এত নীচ, এটা সঠিক, এটা ছাড়াও, তাই এটা অনন্যই। পায়ে ব্যথা পেয়েছে, এটা হচ্ছে অনন্যই। আশা করি বুঝতে পেরেছেন। অনুসর্গ দ্বারা দিয়ে কর্তৃক, বাকিটা বোর্ড বই থেকে পড়ে নেবেন। 11 ধরনের শব্দ, বিনা বিনে বিনে বিহনে, তর তরে, পর পড়ে, হ্যাঁ মাঝে মাঝরে, এটাকে বলে হচ্ছে কি অনুসর্গ। এরপরে আসুন অনুকারব্যয়। অনুকারব্যয়টা কি বলে? অনুকারব্যয় বলতে আমরা কি বুঝি? আওয়াজ। 4 ধরনের আওয়াজ: মানুষের আওয়াজ, জীবজন্তুর আওয়াজ, বস্তুর আওয়াজ, কাল্পনিক আওয়াজ। মানুষ, জীবজন্তু, বস্তু, কাল্পনিক। মানুষ, জীবজন্তু, বস্তু, কাল্পনিক। মানুষ, জীবজন্তু, বস্তু, কাল্পনিক। মানুষ, জীবজন্তু, বস্তু, কাল্পনিক। 4 ধরনের আওয়াজকে বলে অনুকার। এই অব্যয় পদে কারো কোনো প্রশ্ন আছে এতক্ষণ পর্যন্ত? থাকলে বলুন, কমেন্ট করুন দ্রুত। প্রবলেম থাকলে প্রবলেম, প্রবলেম না থাকলে ইয়েস অর নো একটু কমেন্ট করুন। কারো কোনো প্রবলেম আছে? মোটামুটি বুঝেছেন কিনা? আমার কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে, না বুঝলে কিছু লাভ নাই এই জীবনে। এরপরে যান বিশেষ্য পদ। দেখুন, বিশেষ্য পদ বোর্ড বইয়ের বিষয়টা হচ্ছে 2020 অথবা তার আগের, অথবা তার আগের, 2020 অথবা তার আগের, 21, 22, 23, 24 এগুলো চলবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আর কোনোদিন কোনো প্রশ্ন আমাকে করবেন না। আর যদি মনে করেন আমি লেকচার শিট পড়বো, পড়েন। বিদ্যাবাড়ির লেকচার শিট কি আপনার মনে হয় যিনি প্রশ্ন করেন সবার কাছে আছে? যে স্যারে প্রশ্নটা করেন বসে বসে চাকরির পরীক্ষা, সব স্যারের কাছে কি বিদ্যাবাড়ির লেকচার শিট আছে আপনার মনে হয়? কমেন্টে লিখুন ইয়েস অর নো। আপনার কি বিশ্বাস? বিদ্যাবাড়ির লেকচার কি যারা প্রশ্ন করেন, যে স্যারেরা, তিতাস গ্যাস, অমুক গ্যাস, তমুক গ্যাস, অমুক অধিদপ্তর, তমুক অধিদপ্তর, ওনার কাছে বিদ্যাবাড়ির লেকচার শিট নাই। ওনার কাছে আছে এই যে বোর্ড বই। যারা বাংলায় পড়ালেখা করে, যারা বাংলার শিক্ষক, ওর কাছে, এইটার কাছে ওনারা এসে মাথা নত করে। এই স্যারের সামনে পৃথিবীতে কোনো বাংলায় কোনো বই নাই দ্বিতীয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব স্যারেরই বাংলা নিজের ব্যাকরণ আছে, কিন্তু ওনারা ফলো করে এই বইটাকে। এটা আমার বই না, এটা পড়াইলে আমার কোনো লাভ নাই যে এই স্যারে কবর থেকে উঠে আমার জন্য 2টা টাকা দিয়ে যাবে, এরকম না। এর পরেও বলবো, একটা চাকরি তো পেতে চান তাই না? এই বইয়েতে সব নাই, সহায়ক একটা বই দরকার। তাহলে আপনি হয়তো অগ্রদূত, নয়তো MP3 বা এই টাইপের কোনো আরেকটা বই কিনবেন, কারণ 2টা বইয়ের মায়া যদি ছাড়তে না পারেন তাহলে চাকরি পাওয়া বড় কঠিন। এখন অনেক প্রতিযোগিতা বাজারে। সো অগ্রদূত কিনেন, MP3 কিনেন, আরো কিন্তু একটা বই কিনবেন, বিদ্যাবাড়ির লেকচার শিট, এই বই প্লাস হচ্ছে আরেকটা বাজারের বই, 3টা একসাথে পড়বেন। আর আমার বিশ্বাস যারা এখানে আসছেন, এমন গরিব মানুষ কেউ নাই যে 250 টাকায় একটা বই কিনতে পারবেন না।
এটা আপনার জীবনের একটা বিনিয়োগ। সারা জীবন তো বহুত বেতন পাবেন সরকারি চাকরি হলে, 30 টাকার একটা বই কিনতে পারবেন না, 250 টাকার একটা বই কিনতে পারবেন না। এটা আমার বিশ্বাস হয় না। যদি নাই থাকে সামর্থ্য, যে স্যার নাই আমার, টানা 1 মাস দিনে একবেলা করে কম খাবেন, যে টাকা সেভ হবে ওই টাকা দিয়ে বই কেনেন। এটা একটু কড়া হয়ে গেছে, এরপরেও আমি জাস্ট গুরুত্বটা বোঝাতে চাচ্ছি। চলবে, জর্জের বই চলবে, অথবা পুরাতন কারো বই থাকলেও চলবে, 1, 2, 3 বছর আগের বাংলা পুরাতন, ওইটাও চলবে, যেটা আপনার ভালো লাগে। বইয়ের বিষয়টা ক্লিয়ার। এখন আসুন বিশেষ্য। এখান থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে না। বিশেষ্য কত প্রকার? বিশেষ্য কি কি? বিশেষ্য 5 প্রকার। সংজ্ঞাবাচক বিশেষ্য, বিশেষ স্পেসিফিক কোন নাম বোঝাইলে তাকে বলে সংজ্ঞা। পদ্মা স্পেসিফিক একটা নাম, রহিম স্পেসিফিক একটা নাম, বক স্পেসিফিক একটা নাম। পদ্মার জাতি কি? নদী, এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, এটা সংজ্ঞাবাচক বিশেষ্য। রহিমের জাত কি? মানুষ। বকের জাত কি? পাখি জাত। কয়েকটা পাখি একসাথে হলে তার নাম কি? ঝাঁক। কয়েকটা মানুষ একসাথে হলে তার নাম জনতা। কয়েকটা নদী একসাথে হলে তার নাম মোহনা। কিন্তু এত সহজে পরীক্ষায় আসে না এগুলো। পরীক্ষায় আসবে মানুষ যদি বিশেষ্য হয়, এর বিশেষণ কি? মানবিক। ঐচ্ছিক, এর বিশেষ্য কি? ইচ্ছা। এটা গাইড থেকে মুখস্থ করবেন, এই জন্যই গাইড দরকার। MP3, অগ্রদূত, প্রফেসর, যার যেটা ভালো লাগে একটা গাইড কিনে নেবেন। এখন বলতেই পারেন যে স্যার আপনি কি ক্লাসে এটা বলতে পারেন? হ্যাঁ পারি। আমার বিদ্যাবাড়ির লেকচার শিটের সাথে আরো লাগবে, পড়বেন। আশা করি এইরকম কেউ আছেন যে আমার একটা গাইড কেনার সামর্থ্য নাই। যদি না থাকে আপনি ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার পার্সোনাল টাকা দিয়ে আপনাকে গাইড কিনে দেবো। যদি এমন কেউ থাকেন এবং আমাকে প্রমাণ দিতে পারেন যে স্যার আমার একটা গাইড কেনার টাকা নাই, 1 মাস সেভ করার পরেও টাকা হচ্ছে না, সম্ভবই না, আমি তাকে বই কিনে দেবো। আমি তাকে কিনে দেবো কেন? তার আগ্রহ আছে, এই জন্য আমি দেবো। তাকে একটা চাকরি কেমনে পাওয়ানো লাগে সেটা আমি দেখবো। যদি কেউ থাকেন লিখেন কমেন্ট, আমি এখনই নাম লিখে নিয়ে যাচ্ছি, আমি ওনাকে একটা বই কিনে দেবো। যদি এতটুকু সামর্থ্য আপনার না থাকে, এতটুকু কড়া কথা বলার উদ্দেশ্য গুরুত্ব বোঝানো যে একটা বই আপনার কতটুকু দরকার, একটা বই আপনার কতটুকু দরকার। দ্রব্য, মাটি, পানি, লবণ, চিনি পরীক্ষায় আসে না। এই সমষ্টিবাচক, সমষ্টি মানে ওই যে এগুলো হচ্ছে সমষ্টিবাচক। ভাববাচক, দর্শন দেখার কাজ, শয়ন শোয়ার কাজ, ভোজন খাওয়ার কাজ, এগুলো চাকরি পরীক্ষায় আসে না, বাদ। পরীক্ষায় প্রশ্ন আসবে কোনটা দেখুন, ক্রিয়াপদ পরীক্ষায় আসবে। বিশেষ্য, বিশেষণ, বিশেষণটা আসবে। বিশেষণ মানে কি? যে পদ অন্য কোনো পদের দোষ বোঝাই, গুণ বোঝাই, অবস্থা বোঝাই, সংখ্যা বোঝাই, পরিমাণ বোঝাই। 5টা জিনিস কি কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাই। হলুদ, আপনার বাসার নেত্রকোনা কোথায়? হলুদ, আপনার বাসার নেত্রকোনা কোথায়? আপনার নামই কি হলুদ নাকি? তাহলে ইংরেজিতে কি লিখেন? ইয়েলো নাকি হলুদ? যেহেতু বাংলায় আপনি আপনি হলুদ, তাহলে ইংরেজিতে কি? ইয়েলো নাকি হলুদ? আচ্ছা, এখন আসুন, এমনি মজা করলাম। এখন আসুন, মূল বিষয়টা কি দাঁড়ালো? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝাইলে তার নাম বিশেষণ। বিশেষণ 2 প্রকার, নাম বিশেষণ, ভাব বিশেষণ। নাম বিশেষণ, ভাব বিশেষণ। নাম বিশেষণ মানে কি দেখুন, নাম বিশেষণের সংজ্ঞাটা দেখুন, ভাব বিশেষণটা দেখুন। যে বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য কোনো পদকে বিশেষায়িত করে, একটা পদ বিশেষ্য এবং সর্বনাম ছাড়া অন্য কোনো কিছুকে বোঝালে তাকে বলে হচ্ছে ভাব বিশেষণ। বিশেষ্য এবং সর্বনাম ছাড়া অন্য কিছু, তাহলে এই দুটাকে বোঝাইলে তাকে বলে নাম বিশেষণ। বিশেষ্য এবং সর্বনাম এর দোষ বা গুণ বোঝালে তার কম বেশি আছে, কিন্তু কিভাবে নিতে পারি সেই কৌশলগুলো দেন। কি কম বেশি আছে? তাসলিমা কক্স, কম বেশি আছে বলতে কোনটা? কিভাবে নিতে পারি সেই কৌশলগুলো দেন, আমি বুঝি নাই, কিছু বুঝি নাই। আপনি, থ্যাংক ইউ। হলো, থ্যাংক ইউ। তাসলিমা বিস্তারিত লিখুন কমেন্টে। সামর্থ্য কম বেশি আছে, কিন্তু কিভাবে নিতে পারি সেই কৌশলগুলো দেন। আমি সরি, তাসলিমাকে আমি মিউট করছি, আপনি একটু কথা বলুন। তাসলিমা কক্স, কই মেয়ে? হাত উঠেছেন? হাত না উঠাইলে আমি পাবো না তো খুঁজে। হাত উঠান তাসলিমা। কোনটা বুঝেন নাই কিছুই? আব্দুর রউফ, কি বুঝেন নাই কিছুই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার বলছে যে চেষ্টা করলে বইটা নিতে পারবো, কিন্তু কিভাবে নেব, কোন বইটা নেব, কিভাবে বইটা আমার কাছে আসবে, এই কৌশলগুলো কিন্তু জানি না, এটাই বললাম আর কি। আবার বলুন যে আপনার সামর্থ্য নাই কিনা। আর
সামর্থ্য আছে স্যার, সামর্থ্য চেষ্টা করলে পারবো, কিন্তু এই যে কিভাবে বইটা এখানে আনবো বা এই এই কৌশলগুলো কিন্তু জানি না স্যার। এই বই আপনি কিভাবে নেবেন? এটা বাজার থেকে অর্ডার দিবেন, দোকানে যাবেন, দোকান থেকে টাকা দিবেন, বলবেন আমাকে একটা অগ্রদূত দেন, ডান হাতে টাকা দিবেন, বাম হাতে বই দিবে। আপনার কক্সবাজারে পাওয়া যাবে? কক্সবাজার লাইব্রেরিতে খুঁজেন, অবশ্যই পাওয়া যাওয়ার কথা। কক্সবাজার লাইব্রেরিতে আমি একবার দেখছিলাম স্যার, এই যে আনোয়ার স্যার বলছিল তখন, ওই বইটা কিন্তু আমি খুঁজে পাইনি, এই জন্য বলছিলাম স্যার। না, এটা খুঁজে পাওয়া যাওয়ার কথা, কক্সবাজার জেলা শহরে অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। ভালো লাইব্রেরিতে যাবেন, ছোট ছোট লাইব্রেরিতে না, বা লাইব্রেরিওয়ালাকে বলবেন আমাকে এই বইটা এনে দিবেন, আমাকে এই বইটা এনে দিবেন। এখন আসুন, নাম বিশেষণ বলতে কি বোঝাই? বিশেষ্য এবং সর্বনাম এই দুটাকে বিশেষায়িত করলে নাম বিশেষণ, এই দুটা ছাড়া অন্য কাউকে বিশেষায়িত করলে তাকে বলে ভাব বিশেষণ। তাহলে আর কাকে কাকে বিশেষায়িত করতে পারে? খুব সহজ, বাংলা ভাষায় বুঝুন, বইয়ের ভাষা বাদ, বইয়ের ভাষা বাদ, বইয়ের ভাষা বাদ। এইটা 9-10-এর বোর্ড বই, এইটার নাম বলার তো কিছু নাই, 9-10-এর বোর্ড বই, এটা মুনির স্যারের বই। মুনির চৌধুরীকে বলবেন দোকানে, তাইলেই হবে, অনলাইনে অর্ডার করলে পৌঁছে দিবে। ক্রিয়া বিশেষণ দেখুন, একটা বিশেষণ যদি, খুব খেয়াল করে বুঝুন, একবার বোঝাবো, একটা বিশেষণ যদি, একটা বিশেষণ যদি, একটা বিশেষণ যদি ক্রিয়ার দোষ বা গুণ বলে তাকে বলে ক্রিয়া বিশেষণ। একটা বিশেষণের দোষ বা গুণ বলে তাহলে বিশেষণের বিশেষণ। একটা অব্যয়ের দোষ বা গুণ বলে তাকে অব্যয়ের বিশেষণ। একটা বাক্যের দোষ বা গুণ বলে তাকে বলে বাক্যের বিশেষণ। একটা বিশেষণ যদি, একটা বিশেষণ যদি ক্রিয়ার দোষ বা গুণ বলে ক্রিয়া বিশেষণ, অব্যয়ের দোষ বা গুণ বলে অব্যয়ের দোষ বিশেষণ, বাক্যের দোষ বা গুণ বলে বাক্যের বিশেষণ, বাক্যের বিশেষণ, অব্যয়ের দোষ বা গুণ বলে অব্যয়ের বিশেষণ, বাক্যের দোষ বা গুণ বলে বাক্যের বিশেষণ, বাক্যের বিশেষণ। দুইজন কথা বলবেন, হাসিবুল হাসান, হাসিবুল হাসান, আরেকজন হচ্ছেন নাজমিন আক্তার। দুইজনকে মিউট করেছি, দুইজন কথা বলুন। আমি একটা উদাহরণ দিচ্ছি, রকেট দ্রুত চলে, দ্রুত চলে, চলেটা ক্রিয়া, চলেটা ক্রিয়া, কিভাবে চলে? দ্রুত, একটা অবস্থা বোঝাচ্ছে, যেহেতু একটা অবস্থা বোঝাচ্ছে তাহলে একটা বিশেষণ, এটা দ্রুতটা কি